আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি বোনের বাসায় বেড়াতে এসেছি। তো আজকের ভিডিওটি বোনের বাসা, ভাইয়ের বাসার সব কিছু মিলিয়ে কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করলাম আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের থেকে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ ভিডিওটা টেনে টেনে কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি এই তো বোনের বাসায় থেকে শুরু করেছি। আর এখানে দেখেন মেয়ের বাবা হলো ক্যাপ এনে দিয়েছিল 2 দিন আগে। তো ক্যাপ আনার থেকেই কিন্তু সে পরে আছে মাথায়, এখানে এসে দিন রাত পরে আছে। রাতে কোনো মতে খালি আমি তার মাথায় থেকে খুলে ঘুমিয়ে দিয়েছিলাম, আবারও ঘুম থেকে উঠেই সেটা মাথায় দিয়েছে। তো এতটা ক্যাপ পরে ভালোবেসে কি বলবো আর। তো তার মাথা থেকে খোলার সঙ্গে সঙ্গেই তো দেখতেই পারলেন কি অবস্থাটা করে নিল। তো যাই হোক, সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমরা কিন্তু নাস্তাও করে নিয়েছি। এখন মোটামুটি 9:30 10টা এরকম হয়ে গিয়েছে। তো ভাগ্নি দুইজনে চলে গিয়েছে, বড় ভাগ্নি কোচিংয়ে চলে গিয়েছে আর ছোট ভাগ্নি স্কুলে চলে গিয়েছে। তো বুবু ওইদিকে রান্নাবান্নায় ব্যস্ত আছে আর আমরা মা মেয়ে দুইজনে এখানে একটু ভিডিও শ্যুট করছি। তো ভাবলাম আপনাদের সাথে এগুলাই একটু ভিডিও করে শেয়ার করব। তো যাই হোক, এখানে কিন্তু এটা কিন্তু ভাগ্নির রুম। তো ভাগ্নির রুমে এদিকে আর কি পড়ার টেবিলগুলো রেখেছে। তো যাই হোক, এখন আপনাদের সাথে কাজের খালার এক আত্মকাহিনী শেয়ার করি। আমার গত ভিডিওটাতে তো বলেছিলাম যে বুবুর সঙ্গে খুব সকালেই এসেছি, সকাল 7টার দিকে চলে এসেছি। তো আমরা আসার সময় আমরা গাড়িতে থাকতেই বুবুর কাজের খালা ফোন দিয়েছে যে আজ আমি যাব না, আমার জ্বর এসেছে। তো বুবু বলেছে তো আমি তো 2-3 দিন বাসায় ছিলাম না, তো তুমি আসলে ভালো হতো। তো জ্বর যদি এসেছে তবে কি আর করার উপায় নাই। তো যাই হোক, কাজের খালা কিন্তু আসে নাই। এদিকে বাসায় হলো ভাইয়া ছিল, বুবুর 2 মেয়ে ছিল আর হলো বুবুর এক দেবর ছিল। তো বুবুর দেবর হলো মৌলানা পাশ করেছে। তো যাই হোক, বুবুর দেবর মৌলানা। তো পাঞ্জাবি পরে, তো পাঞ্জাবি পরে আর কি দোকানে যাওয়া আসা করে। তো আগের দিন যেই পাঞ্জাবিটা পরেছিল, তো পাঞ্জাবির পকেটে আর কি মানি ব্যাগটা ছিল। তো সেই পাঞ্জাবিটা পরের দিন আর পরে নাই। তো অন্য একটা পাঞ্জাবি পরেই দোকানে চলে গিয়েছে সকাল সকাল। তারপর বিকালবেলা এসে যখন ওই পাঞ্জাবিটা পরবে, তখন দেখে পাঞ্জাবির ভিতরে মানি ব্যাগ আছে, কিন্তু টাকা ছিল 4,500, তো এখন আছে 1,000। তো বাসায় তো কেউ ছিল না, বুবুর বড় মেয়ে গিয়েছিল কোচিংয়ে আর ভাইয়াও গিয়েছিল বাজারে, ভাইয়ার দেবরও ছিল না, শুধু ছোট মেয়েটা ছিল, সে খেলাত ব্যস্ত ছিল। আর এদিকে পকেটে থেকে 3,500 টাকা কিন্তু না হওয়া হয়ে গিয়েছে। তো এই হলো কাজের খালার আত্মকাহিনী। কাজের খালার কিন্তু ঘরে ঘরে এই কাহিনী হয়ে যাচ্ছে, সবারই ভিডিওতে শুনে যাচ্ছি। তো ভাবলাম যে আমার চোখের সামনে যদি একটা এরকম ঘটনা হয়ে গেল, একটু আপনাদের সাথে শেয়ার করি। তারপর ওই যে বললাম না কাজের খালার জ্বর এসেছে বলেছে, তারপরের দিনও কিন্তু আসে নাই। তো এই পর্যন্ত বলে কাজের খালা আসে নাই। তো বুবু ফোন দিয়ে একটু কথাটা বলেছিল যে বাসায় তো কেউ ছিল না, শুধু তুমিই ছিলে আর আমার ছোট্ট মেয়েটা ছিল। তো কাজের খালা কিন্তু কোনো মতেই মানছিল না, আর এই পর্যন্ত কিন্তু আর বুবুর বাসায় আসে নাই। তো কি বলবো আর, ঘরে ঘরে কিন্তু এই কাজের খালার কাহিনী। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের সাথে গল্প করতে করতে লাইকটা চাইতেই কিন্তু ভুলে গিয়েছি। তো যারা লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি আজ আপনি নতুন দেখে থাকেন, আমার ভিডিওর কোথায় কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সঙ্গেই রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন,
এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এর মধ্যে কিন্তু ভাবি আর ভাতিজি গিয়েছিল বোনের বাসায়, গিয়ে কিন্তু আমাকে নিয়ে এসেছে। তো আসার পর এই তো ভাতিজি আর আমার মেয়ে তো খুব সুন্দর করে খেলছে, তো তাদেরকে একটু ভিডিও করেছিলাম। তো এখানে আর কি ভিডিও শ্যুট করব, ভিডিও করার মতো কিন্তু কিছুই নাই। তো যতটুকু পারছি আর কি তখনই আর কি একটু করে ভিডিও করছি। তো ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে। তো যাই হোক, খুব ভালো মতো কিন্তু ভিডিও করতে পারি নাই। এখানে যেহেতু আমার কোনো কাজকর্ম কিছুই নাই, কিন্তু একটা সবথেকে বড় কাজ আছে, সেটা হলো মেয়েকে সামলানো। তাদের সাথে খেলাধুলা করে থাকে, কিন্তু আমাকে কিন্তু দেখতে হয়। হঠাৎ যদি কোথাও একটু ব্যথা পেয়ে যায় সেটাও টেনশন। আর আজকালকার বাচ্চারা কিন্তু খুবই স্মার্ট হয়, তাদের সঙ্গে পাওয়াটাই মুশকিল। তো যার জন্য তাদেরকে খুব কেয়ারফুলি রাখতে হয়। তো যাই হোক, ভাবির বাসায় এসে এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি। ভাবি কিন্তু মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছে, কোরমা বানিয়েছে, সেই সাথে আছে রোস্ট বানিয়েছে। তো যাই হোক, ভাবি কিন্তু মজার মজার খাবার বানাতে জানে। তো মজার মজার খাবার দিয়ে আজকে কিন্তু রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যে এই তো ভিডিও করে খাবারগুলো শেয়ার করছি, ভাবি কিন্তু একদমই বুঝে নাই যে আমি ভিডিও করছি। পরে যখন আমি বলছি ভিডিও করছি, তখন কিন্তু হাসি পেয়েছে যে আমি কিভাবে তোমাকে খেতে দিয়েছি সেগুলোই তুমি ভিডিও করেছো। তো যাই হোক, আবার পরের দিন সকালবেলা চলে আসলাম। এই তো পরোটা, ডিম পোচ আর হলো ভাজি। তো এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো সকালে ফ্রেশ হয়ে বিছনাতে বসেছিলাম, মেয়ে উঠেছিল, তাকে একটু ফ্রেশ করে দিয়েছিলাম। তারপর কিন্তু বিছনার উপরেই আর কি ভাবি সকালে নাস্তাটা নিয়ে এসে দিছে, এখানে কিন্তু খাওয়া শুরু করেছি। এখন হলো এক আপুর কমেন্ট শেয়ার করি আপনাদের সঙ্গে। আব্দুল হালিম আইডি থেকে এক আপু আমাকে আমার 2-3 ভিডিও দেখে আমাকে কমেন্ট করে যাচ্ছে, আপু কিভাবে কি করব একটু হেল্প করবেন, আমার রিপ্লাই দিবেন। আমি কিন্তু আমার সাধ্যমতো আপুর রিপ্লাই দিয়েছি, আর আপু অবশ্যই হেল্প করব, কেন করব না। তো যাই হোক, আপু আমাকে এরপরেও বলেছেন আপু কিভাবে এডিটিং করব, কিভাবে ভিডিও করব। তো যাই হোক, এইভাবে আমাকে আপু অনেকগুলা কমেন্ট করেছেন, আমি আমার সাধ্যমতো রিপ্লাইও দিয়েছি। তারপরে আপুকে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেব, আপনি একটু হলে উপকৃত হবেন। তো যাই হোক, আমি হলাম খুব ছোট্ট নগণ্য একজন ইউটিউবার, আমি ব্যর্থ ইউটিউবার, আমি কিন্তু এখনও সফলতার কিছুই দেখতে পারি নাই। তো যাই হোক, সেই জায়গা থেকে আমার থেকে একজন হেল্প চেয়েছে, আমার থেকে জানতে চেয়েছে, অবশ্যই আমি আমার সাধ্যমতো হেল্প করব। তো যাই হোক, আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন, যদি হাতে সময় থাকে তবেই আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন। তো যদি ভাবেন যে আমি এখানে কষ্ট করে কোনোদিন সফলতার মুখ দেখব না, শুধুই ভিডিওই দিয়ে যাব, তাহলে কিন্তু আপনি যেমনি সেমনি একটা চ্যানেল খুলতে পারেন, যখন তখন ভিডিও আপলোড দিতে পারেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমি এখানে থেকে সফলতার মুখ দেখব, আমি এখানে থেকে কিছু না কিছু করব, তাহলে কিন্তু অবশ্যই আপনার হাতে সময় থাকতে হবে। আপনি কিন্তু সময় হাতে নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। প্রথমেই বলি, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি, যা জেনেছি, তো সেটা আমি প্রথমেই বলি, সময় অবশ্যই হাতে থাকতে হবে। ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউবে কাজ করা, এইটাও কিন্তু একটা জবের মতো। ধরুন একটা প্রাইভেট জব, আপনি যদি ভালোভাবে কাজ করে যান তবে এখান থেকে একটা সুন্দর পেমেন্ট পাওয়ার মতো একটা সময় চলে আসবে। কিন্তু আপনি যদি ঠিক মতো এখানে কাজ করতে না পারেন, ইউটিউবের মন জোগাতে না পারেন, তবে কিন্তু আপনি এখানে কিছুই করতে পারবেন না, শুধু কষ্ট করে আপনার ভিডিওই দেওয়া হবে। তো যাই হোক, আমি যখন চ্যানেলটা খুলেছিলাম আমি কিচ্ছু জানি নাই, একদম জিরো নলেজে চ্যানেলটা খুলেছিলাম। তো যাই হোক, আপু বলেছেন কিভাবে কি করব, তো সেই বিষয়ে আমি কিছু কথা বলি। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন তাদের একটু হলেও উপকার হবে। আমি যখন চ্যানেলটা খুলেছিলাম, আমার এক ভাই
তো চ্যানেল খুলে আমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দিয়েছিল, তারপর চ্যানেলটা খুলেছিলাম। তো চ্যানেল খুলে আমি কিন্তু ঠিক মতো এখন পর্যন্ত কোনো দিন ভিডিও আপলোড করতে পারি নাই। তো যাই হোক, যার জন্যই আমার ভিডিও কোনো মতেই কিন্তু ভিউ হচ্ছে না। তো আপনি যদি চ্যানেল খুলতে চাইছেন, আপনার হাজব্যান্ড নাই বা আপনার আশেপাশে কেউ না কেউ হয়তো ইউটিউবের বিষয়ে জানে, তাকে দিয়ে আপনি চ্যানেলটা ভেরিফাই করে নেন। তারপর আপনি কিন্তু চ্যানেলটা খোলার পর ভিডিও করে, ভিডিও এডিটিং কিভাবে করে সেটা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে। আপনি কিন্তু ইউটিউবে দেখে দেখে আপনি কিন্তু ভিডিও এডিটিং করা শিখতে পারবেন। আমাকে আমার ভাইই শিখিয়ে দিয়েছিল। তো তার মধ্যেই আমি করতে এখন আমি একটু শিখেছি। তো যাই হোক, শিখার কোনো দিন শেষ নাই। কোনো মতে একটু শিখেছি, জাস্ট আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি এতটুকুই। তো আপনি একটা চ্যানেল খোলেন, একটা বা দুইটা ভিডিও আপলোড করেন, তারপরে কিন্তু অবশ্যই আপনি জানতে পারবেন যে কিভাবে কি করতে হয়। তো আপনার হাতে যদি সময় থাকে, আপনি কিন্তু সবার ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখতে পারেন। যত ভিডিও দেখবেন ততই কিন্তু আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। তো যাই হোক, আমি আসামের কোন ডিস্ট্রিক্টে থাকি এই তো আপনাদেরকে আজ শেয়ার করে দিলাম। আই লাভ ধুবড়ি। তো আমি তো ভাইয়ের বাসায় এসেছি, ভাইয়ের বাসায় থেকে কিন্তু মেয়েকে নিয়ে, ভাতিজিকে নিয়ে ঘুরতে এসেছি চিলড্রেন পার্কে। তো বাচ্চারা কিন্তু এখানে এসে খুব খুশি হয়েছে, মেয়ে কিন্তু খুব খুশি হয়ে খেলাধুলা করছে। তো যাই হোক, এখানে এগুলো শেয়ার করছি আর আপনাদের সাথে গল্পও করে যাচ্ছি। তো আপু, আপনি একটা চ্যানেল খোলেন, খোলার পর আপনি যখন একটা দুইটা ভিডিও দেবেন, তখন কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন যে কিভাবে কি করতে হয়। তো ইউটিউবে কিন্তু নানান ধরনের ভিডিওগুলো আছে, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছুই কিন্তু আপনি জানতে পারবেন। আর আপুকে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে কোথায় বাড়ি। আপনি বলেছিলেন বাংলাদেশের ফিরোজগঞ্জ একটা জায়গা বলে, আমার ঠিক মনে নাই। তো যাই হোক, আপনি বাংলাদেশের অনেক অভিজ্ঞ আপুরা আছে, সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে। তো আপুদের ভিডিও দেখেন, আপনার কিন্তু অনেক উপকার হবে। আপনি যত ভিডিও দেখবেন তত কিন্তু আপনার উপকার হবে, ততই আপনার অভিজ্ঞতা হবে। আমি কিন্তু ঠিক মতো কিছুই করতে পারি নাই, আমি এখনও ব্যর্থ ইউটিউবার। তো আমি এই চ্যানেলটা রাখবো কি রাখবো না সেই চিন্তায় আছি। তো আমার হাজব্যান্ড সবসময় বলে যে এই চ্যানেলটায় তুমি চালিয়ে থাকো, পরবর্তীতে দেখা যাবে। এখনও যেহেতু তোমার হাতে ঠিকমতো কোনো সময় নেই, তো তুমি যদি চ্যানেলটা চেঞ্জ করে নতুন চ্যানেল খোলো, সেই চ্যানেলেও যদি ঠিকমতো ভিডিও আপলোড দিতে না পারো, তবে কিন্তু সেই একই অবস্থা হবে। তো যার জন্য আমি এখানে শুধুমাত্র ভিডিও দিয়ে যাচ্ছি, আপনাদের মতো প্রিয় আপুদের সাথে কন্ট্যাক্ট রাখছি, এতটুকুই আর কি। আপু, আপনার যদি আরও কোনো হেল্প লাগে, অবশ্যই আমার ভিডিওটি দেখলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো ইউটিউব খুললে কিন্তু ইউটিউবকে খুব সুন্দরভাবে সময় দিতে হবে। যতই আপনি ইউটিউবকে সময় দেবেন, ততই কিন্তু আপনার ভালো হবে। আপনি যত ভিডিও দেখবেন আর যতই সময় মতো ভিডিও আপলোড করবেন, ততই কিন্তু আপনার ভালো হবে। তো যাই হোক, অনেক কিছুই বললাম ছোট্ট অভিজ্ঞতা থেকে। তো মেয়েকে নিয়ে পার্কে গিয়ে নাজেহাল অবস্থা, সেখান থেকে কোনো মতেই আসবে না। তো টানাটানি করে নিয়ে এসে একটা রেস্টুরেন্টে এসেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।